আল জামিয়া ইসলামিয়া কর্মধার ইনামি জলসার निहायत काबिल एहतराम जनाब सदर जलसा मुदीर जामिया अलहाज हजरत मौलाना नजरुल इस्लाम साहेब दामत बरकतुहु उपस्थित जामियार असातिज़े कराम अबना फुदाला एलाकार मुरब्बियाने कराम जामियार हितकांक्षी शुभाकांक्षी যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে প্রাণবন্ত এক মজলিসে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এখানে রহমতি বরকতি শামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই উচ্চ কণ্ঠে আমরা কালিমাতুশ শুকুর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে হায়াতে আরো বারাকা দান করুন। আমাদের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মিরাজুল হক সাহেব মাজহারি দামাত বারাকাতুহুম, উনি আমাদের খুব কাছাকাছি আছেন, অল্প সময়ের ভিতরেই চলে আসবেন ইনশাআল্লাহ। আমি লম্বা আলোচনা করব না, শুধু আপনাদেরকে নিয়ে সামান্য মুযাকারা, সামান্য আলোচনা, শুধু শুধু উনি আসলে পরে যেন সুন্দর একটা মজলিস, সুন্দর একটা সভা, সুন্দর একটা পরিবেশ পান, এজন্য খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে অনেকেই অনেক কিছুকে পছন্দ করি, আল্লাহ তাআলাও অনেক কিছুকে পছন্দ করে। আমরা মানুষ আল্লাহকে মহব্বত করি, আল্লাহও আমাদেরকে মহব্বত করে। তবে সব মানুষ সবার মহব্বত পায় না, কেউ পায় কেউ পায় না। মহব্বতেরও মাপকাঠি আছে না? মহব্বতেরও মাপকাঠি। কিসের ভিত্তিতে আপনাকে মহব্বত করবে? আপনার মধ্যে যদি কিছু গুণ থাকে তো ওই গুণের কারণেই আপনাকে মহব্বত করা হবে। ওই গুণ যদি থাকে না তো জোর করে কি মহব্বত আদায় করা যায়? জোর করে তো আর মহব্বত আদায় করা যায় না। এটা প্রকাশ করতে পারে, কিন্তু অমহব্বত তো অন্তরের বিষয়, এটা দেখাইতে পারবেন। অন্তরে যদি থাকে না তো এটার নাম মহব্বত নেই, এটার নাম কি না? মহব্বত। আল্লাহ যদি কাউকে মহব্বত করেন তাহলে মনে করেন আল্লাহর বান্দা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে মহব্বত করে তখন সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? সবচেয়ে বড় ফেরেশতা জোরে কই? জিবরাইল। ওনার সাথে মক্কার অনেক মানুষের দুশমনী ছিল। আল্লাহ তাআলা বলে দিয়েছে, জিবরাইলের সাথে যার দুশমনী সে আল্লাহর দুশমন। কার দুশমন? আল্লাহর দুশমন। আল্লাহর জমিনে যত আযাব গজব আসে, সব আযাব গজব, 6 সম্প্রদায় আল্লাহর আযাব প্রাপ্ত সম্প্রদায়, এই 6 সম্প্রদায়ের উপর আযাব নিয়ে এসেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য মানুষ জিবরিলকে পছন্দ করত, তো বলতো জিবরিল তো আমাদের দুশমন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিবরাইলের দুশমন যে সে আল্লাহর দুশমন।
সে কার দুশমন? আল্লাহর দুশমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছেন। তো কথায় কথায় ওরা বলল, আপনাদের মুহাম্মদের উপর আমাদেরকে ঈমান আনার যে দাওয়াত দেন, আচ্ছা বলেন তো মুহাম্মদের কাছে ওহী নিয়ে কি আসে? হযরত ওমর বললেন, জিবরিল আমিন নিয়ে আসে। তারা বলা, আরে জিবরিলে যদি ওহী না নিয়ে অন্য কেউ নিয়ে আসতেন তো আমরা মুহাম্মদের উপর ঈমান নিয়ে আসতাম। নাউজুবিল্লাহ। জিবরিলে ওহী নিয়ে আসলে ঈমান কেন আনবেন না? জিবরিল তো আমাদের দুশমন। নাউজুবিল্লাহ। ওমর তাৎক্ষণিক বলেছিলেন যে জিবরিলের দুশমন হয়, সে কার দুশমন বলেন? আল্লাহর দুশমন। উনি তো ইহুদিদেরকে মুখের উপর জবাব দিয়ে এসেছেন। রাসূলের কাছে আয়েশা দেখেন আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলেন। এজন্য বলা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জবানে আল্লাহ তাআলা হক নাজিল করেছেন, এমন এক জবান ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো যার দুশমন জিবরিল, তার দুশমন আল্লাহ, মানে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আর যদি আল্লাহ কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আসমানে প্রথমেই জিবরিলকে ঘোষণা দেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা, আমি আমার অমুক বান্দা বান্দীকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। সুবহানাল্লাহ। যেই মাত্র ঘোষণা আসে আমি আমার অমুক বান্দা বান্দীকে মহব্বত করি, তুমিও মহব্বত করো, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মহব্বত করেন। জিবরিল আমিন যখন মহব্বত করেন, ফেরেশতাদের মধ্যে সবার চেয়ে বড় জিবরিল আমিন। ওনার মহব্বতের প্রভাবে আসমানি সব ফেরেশতা তাকে মহব্বত করেন। আসমানি সব ফেরেশতা যখন মহব্বত করেন, জমিনে কাজ আঞ্জাম দেন। এমন ফেরেশতারা জমিনে আছেন না নাই? মালায়ে সাফিল যাদেরকে বলা হয়, ওই ফেরেশতারাও আসমানি ফেরেশতাদের প্রভাবে প্রভাবিত হয়ে এরাও মহব্বত করেন। আল্লাহর জমিনে ফেরেশতা আছেন না নাই? কয়জন? অসংখ্য অগণিত। আপনার শরীরে কতজন আছেন তাও জানেন না। নাকের জিম্মাদার ফেরেশতাও আছেন, কানের জিম্মাদার ফেরেশতাও আছেন, চোখের জিম্মাদারও আছেন। দেখবেন প্রচন্ড গতিতেও যদি আপনি বাইক চালান, কত ফুক ঢুকে যাওয়ার কথা কিন্তু ঢুকে না, চোখের পাতি এমনিতেই মরে যায়। ওইটা কে করেন? ফেরেশতারা করেন। সুবহানাল্লাহ। কানে তুমরো ছিদ্র, কত কিছু ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, এরপরেও কানের ভিতরে কোনো পোকা ঢুকে না। কেন ঢুকে না? কারণ হলো ফেরেশতারা আছেন, জিম্মাদারিতে আছেন। সুবহানাল্লাহ। সামান্য এদিক সেদিক হয় না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা আদেশ করেন তা মানেন, একটু ব্যতিক্রম হয় না। নাকের ছিদ্র কি আর ছোট? কত বড় ছিদ্র! ওই ছিদ্র দিয়েও কিছু ঢুকে না। আল্লাহ তাআলা নাকের ফেরেশতাও নিযুক্ত করেছেন, নিয়োগ দিয়েছেন আমার বান্দা বান্দির নাক দিয়ে যেন কিছু না ঢুকে। সুবহানাল্লাহ। রাতে কত মানুষ ঘুমায়, মুখ কি বন্ধ থাকে না খোলা থাকে? যাদের নাকে ডাকে এবং মুখেও ডাকে, এদের মুখ তো এমনিতেই খুলে, হা করে মানুষ ঘুমায় পড়ে, কিন্তু এরপরে মুখ দিয়ে কিছু ঢুকে না। কেন? মাতুন না। ফেরেশতারা আছেন জিম্মাদার, কোনো কিছুই ঢুকতে দেন না, নতুবা কত বিষাক্ত পোকা ঢুকে যেতে পারত। এত সব ফেরেশতা দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই এই মজলিসের মধ্যে যেখানে ফেরেশতা নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো দুনিয়া জুড়ে আল্লাহর ফেরেশতারা ঘুরেন, ইয়াবতাগুনা মাজালিসাদ যিকর। ওরা কি তালাশ করেন?
জিক্রের মজলিস তালাশ করেন। হঠাৎ করে চলতে 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 যখন কুরমাদার মতো মাটিতে আসেন, জিক্রের মজলিস পেয়ে যান, ওইখানেই বসে পড়েন। সুবহানাল্লাহ, কি পরিমাণ বসেন! আল্লাহর হাবিব বলেন, যদি উপর থেকে কিছু একটা সুই যদি নিচেই ফেলা হয় তবে মাটিতে পড়বে না। এই পরিমাণ ফেরেশতারা জমিনে থাকেন, মজলিসে থাকেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা যখন আসমানে ফিরত যান, আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আবার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ, দেখেছি তারা জিকির করে বসে আছে, মাঝে মধ্যে সুযোগ হলে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, মন খুলে দিল খুলে প্রাণ উজাড় করে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে। আল্লাহর নবী বলেন, ওরা কেন একত্রিত হলো, কি চায়? মুসনাদে আহমদের রিওয়ায়াত। আল্লাহর নবীজি বলেন, ফেরেশতারা জবাব দেন, আল্লাহ, এরা আপনার জান্নাত চায়। আল্লাহ বলেন, জান্নাতকে দেখেছি? ফেরেশতারা বলেন, না, কোনদিন জান্নাত দেখে নাই। আল্লাহ প্রশ্ন করেন, যদি দেখতো তবে কি হতো? ফেরেশতারা বলেন, এখন ওই যে আগ্রহ নিয়ে বসে জান্নাতের জন্য যদি দেখতো তবে তো সারাক্ষণ বসে থাকতো, একটা সেকেন্ডের জন্য উঠতো না, ঠিক না? আল্লাহ বলেন, আর কি চায়? জাহান্নাম থেকে ফানা চায়। আল্লাহ প্রশ্ন করেন, জাহান্নাম কি দেখেছি? আল্লাহর ফেরেশতারা বলেন, না, কোনদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো তবে কি হতো? ফেরেশতারা বলেন, তবে সার্বক্ষণিক জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য বসে পড়ত। আল্লাহ বলেন, যাও, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। একজন ফেরেশতা কোন কথা আছে, কালা মালাকুম মিনাল মালাইকা, একজন ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এখানে এমন একজন মানুষ বসে আছেন, ফিহা রাজুলুন, এই মজলিসে একজন মানুষ এমন আছেন যে মানুষটা যা আলী হাজাতিন, তার ব্যক্তিগত প্রয়োজনে এসেছিল, দিনী মজলিসে বসার জন্য আসে নাই, এমনিতে এসেছে, ব্যক্তিগত প্রয়োজনে এসেছে। আসার পরে তার ভালো লেগেছে, বসে পড়ল, অথবা ভালো লেগেছে, বসে নাই। চিন্তা করল, এই মজলিস থেকে যদি চলে যাই তাহলে কত মানুষ আমাকে আগামীকাল প্রশ্ন করবে, কেন বসলাম না? ওই লজ্জা থেকে বাঁচার জন্য বসে পড়ল। তার তো নিয়ত নাই, সুতরাং নিয়ত যেহেতু নাই, এই জন্য সওয়াব পাওয়ারও ফতোয়া দেন, ইন্নামাল, দেখছেন ওয়াজ মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর, সওয়াব পাওয়ার কথা নয়। সুতরাং সওয়াব কেমনে দিবেন? আল্লাহ বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যারা এখানে আগের থেকে বসা, এরা এত সম্মানী, এত সম্মানী, এত সম্মানী, এদের সঙ্গে আজকে যারা বসবে, আল্লাহ তাআলা একজনকেও বঞ্চিত করবেন না, সকলের জীবনের সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। নিয়ত নাই, এরপরে মাফ। সুবহানাল্লাহ। এটা মজলিসের আদব, বসবেন ইহতিরামের সাথে। আল্লাহর নবীজি বলেন, নিয়মগুলো মজলিসে কেমনে বসবেন, লা ইউকিমান্না আহাদুকুম আহাদান আন মাজলিসিহি, আল্লাহর নবীজি বলেন, কেউ অন্য কাউকে তার স্থান থেকে উঠাবেন না। সুবহানাল্লাহ। জোরে, আপনি বসবেন, আরেকজনকে উঠায় দিবেন না,
আল্লাহ রাসূল বলেন সুম্মা ইয়াজলিসু ফীহি, সে একজন বসা ছিল তাকে উঠায় দিল, অতঃপর সে ওই জায়গায় গিয়ে বসলো। নবী বলেন ওটা তোমার জন্য উচিত নয়, সে বসেছে সেই বসবে। আল্লাহর হাত সভ্যতাও নাই, সৌজন্যতাও নাই। এখন মোটামুটি গুজামিল দিয়ে বলে আর কি, মাতুন না আছেন কিছু মানুষ, সবাইকে আমরা আপনাকে কইতাম পারি, আমাদের অনেকের কাছে তুমিই সম্মানজনক, মাতুন না তুমি এটাই সম্মানজনক, আপনি এটা আরেকটু উন্নত, মাতুন না। আর তুমি আমরা বেশিরভাগ সম্মান দিতে কি তুমিই বলি, এটাও একটা সম্মান। তো অনেক সময় আবার কেউ দেখবেন নিজের সন্তানকে তুই বলে, আবার কেউ নিজের সন্তানকে তুমি বলে, বেশ কম আসেনি? বেশ কম আছে। তুমি বলে আর তুই বলার মধ্যে বেশ কম আছে, ওই তুমির মধ্যে মহব্বত বেশি। এখন উনি গ্রাম্য মানুষ, তেমন বাসার মাধুর্যতা নাই, নবীজির কবরের পাশে আসছেন, জিয়ারত করবেন, জিয়ারত করলেন, এবার আল্লাহর কাছে দোয়া করেন, নবীর কবরের পাশে আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ হাদা হাবিবুল্লাহ, নবীর কবরের দিকে ইঙ্গিত করে বলেন ইনি আপনার বন্ধু। সুবহানাল্লাহ, কি আল্লাহর বন্ধু, এই কথাটা আমার এত ভালো লাগে। হাদা হাবিবুল্লাহ, ইনি আল্লাহর বন্ধু, ওয়া আনা আবদুল্লাহ, আর আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, ওয়া শাইতানু আদুউল্লাহ, আর শয়তান আল্লাহর দুশমন। শয়তান কি? আল্লাহর দুশমন। এবার বলেন, আয় রব্বে করিম আল্লাহ, আপনি যদি আমাকে maaf করে দাও, এই যে কবরে ঘুমিয়ে আছেন হাবিবুল্লাহ, আপনার বন্ধুর মন খুশি হবে। নবী কবরে আসেননি, মৃত না জিন্দা? বলেন, মৃত না জীবিত? জীবিত। আল্লাহর নবী তার কবরে জীবিত আছেন। সুবহানাল্লাহ, নবী কবরে জীবিত, নবী কবরে জীবিত। শহীদরা যদি তাদের কবরে জীবিত থাকেন, নবীরাও তাদের কবরে জীবিত আছেন। সুবহানাল্লাহ। এখন হাদা হাবিবুল্লাহ, ইনি আপনার বন্ধু, আর আমি হইলাম আল্লাহ আপনার গোলাম। শয়তান আপনার দুশমন, আমাদেরও দুশমন। যদি আপনি আমাকে maaf করে দাও, আপনার বন্ধু খুশি হয়ে যাবেন, শয়তানের মুখটা কালো গভীর, আমি আপনার একজন বান্দা জান্নাত লাভ করতে পারবো। আর যদি করেন না, তাহলে এই যে কবরে ঘুমিয়ে আছেন আপনার হাবিব, ওনার মনটা নারাজ হবে, বেজার হয়ে যাবেন। আমি আপনার একজন ছোট্ট বান্দা মায়ুস হয়ে যাব, একদম আমি ব্যর্থ হয়ে যাব, আমার ভবিষ্যৎটা আখিরাতটা আমার পরকালটা বরবাদ হয়ে যাবে, আর শয়তান হাতে তালি দিব। ঠিক নেই? যদি মাফ করেন, নবী খুশি হবেন, হাবিবুল্লাহ খুশি হবেন, আব্দুল্লাহ বাসবু, আদুবুল্লাহ মুক্কালা হইব। আর যদি মাফ করেন না, হাবিবুল্লাহর মন বেজার হবে, আব্দুল্লাহর ভবিষ্যৎ শেষ, পরকাল শেষ, আর আদুবুল্লাহ হাতে তালি দিব। আর বাকি রয়েছেন আর কিছু কইলি চিত্র সপ্তাহ, এর বাদে আরো। আয় আল্লাহ, আমি দেখেছি আরবের নিয়ম, ইন্নাল আরাব ইদা মাতা মিনহুম সাইয়্যিদুহুম আতাকু আবিদাহুম ওয়া ইমাহুম মিন কবরিহি। আল্লাহর বান্দা বলেন, আরবের রেওয়াজ দেখেছি, আরবের সংস্কৃতি আমি দেখেছি, আরবের অবস্থা আমি দেখেছি। এদের যখন গোত্র লিডার, যখন এদের কোনো নেতা মারা যেতেন, ওই নেতার কবরের পাশে আমরা যেমন আমাদের বাপ দাদাদেরকে দাফন করার সময়, মা বাপকে দাফন করার সময় কবরের পাশে গরিবদেরকে দান বন্টন করি, চাউল বন্টন করি, টাকা বন্টন করি। আরবের নিয়ম ছিল, আরবওয়ালারা তাদের তো গোলাম বাদীও ছিল, দাস দাসীও ছিল।
আরবের গোত্র প্রধান, আরবের লিডার, মৃত ব্যক্তির সম্মানার্থে তার কবরের পাশে তার গোলামবাদী দাস দাসীদেরকে মুক্ত করে দেওয়া হতো। তার সম্মান, এত বড় মানুষ মারা গেছে, তার মৃত্যুতে কি করা হয়েছে? তার দাস দাসীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। এবার আল্লাহর বান্দা বলে, মালিক, আমি তো দাঁড়ায় আছি একটা কবরের সামনে। আরবের মানুষ যদি আল্লাহর নবীজির, আরবের মানুষ যদি তাদের গোত্রধারীর, তাদের গোত্র প্রধানের কবরের পাশে গোলামবাদী দাস দাসীদেরকে মুক্ত করে দে, আমি তো আপনার একজন বান্দা দাঁড়িয়ে আছি আল্লাহর নবীজির কবরের পাশে। সুবহানাল্লাহ। কার কবরের পাশে? আরবের মানুষগুলো তাদের গোত্র লিডারের কবরের পাশে গোলামবাদীরা মুক্ত হয়, আর আমি তো দাঁড়িয়ে আছি সামান্য একজন লিডারের কবরের পাশে নয়, ছোটখাটো কোনো নেতার কবরের পাশে নয়। হাদা সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, উনি তো আরবের সর্দার, উনি আজমের সর্দার। হাদা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, উনি তো আগের যুগের মানুষ, পরের যুগের মানুষ, সবার সর্দার। ওই সর্দারের কবরের পাশে দাঁড়িয়ে আছি। আরবের মানুষ যদি দাস দাসী যদি তাদের গোত্র লিডারের কবরের পাশে মাপ পাইতে পারে, মুক্ত হয়ে যায়, আমি নবীজির কবরের পাশে কেন মুক্তি পাব না? নবীজির কবরের পাশে বসে দোয়া করলাম, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দিন। দোয়া করছে। এখন দেখেন তো তার ভাষাটা কত সুন্দর। ওমর চুপে চুপে তার দোয়া শুনেন, আর দোয়া শুনিয়ে বলেন, আল্লাহ, এই বেটায় যেটা দোয়া করছে, এই দোয়া আমার হকে আপনি কবুল করে নেন। হুবহু ভাষায় আমিও দোয়া করলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন ভাইজান আসছেন,